আমরা ওই ছোটবেলায় একটা কি প্রবাদ পড়তাম না, হাতি ঘোলা গেল তল, মশা বলে কত জল। এই ছোট ছোট নাম দিয়ে কি হবে শুভ্র? আজকে ভারতীয় জনতা পার্টি যে প্রতিহিংসামূলক আজকে প্রতিহিংসার তদন্ত করছে, আমি শেষ করি আজকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এক একজন তাবর নেতা দুর্নীতির তারা ঊর্ধ্বে ছুঁয়েছে। সেই অজিত পাওয়ার, সেই রেড্ডি ব্রাদার, সেই ইয়েদুরিয়াপ্পা, শুভেন্দু অধিকারী যার সিবিআই এর তার নামে এফআইআর আছে, নিশীথ প্রামাণিক মানব পাচারকারী, কই তাদের কাছে তো যায় না। যায় কোথায়? চিদম্বরম বাড়ির দেয়াল টপকে গিয়ে পড়ে। যায় কোথায়? যারা বিজেপি করে না তাদের সঙ্গে একই মুলুক করতে হবে। এটা চলছে বিগত দিন ধরে সারা ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে, সাংবিধানিক জায়গাগুলোকে তারা রাজনীতিকায়ন করে মানুষের পেছনে লেলিয়ে দিচ্ছে। আজকে 1100 কোটি টাকা তছরুপ কি একদিন হয়েছে শুভ্র? এতদিন কি ঘুমিয়ে ছিলি? একদিন কি মনে পড়েনি কোথায় কি করছে? এতদিন কি দেখেনি কেউ? যেই ভোট আসবে সেই এদের সক্রিয় উঠবে। যেমন পুজোর আগে কাশফুল ফোটে, এদের যে প্রতিহিংসা এর থেকে প্রমাণ পায় শুভ্র। প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে এতগুলো নাম বললাম, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ যখনই বিজেপিতে গেছে, কেউ উপমুখ্যমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ বড় বড় নেতা হয়েছে, করে এখন কেন জেগে উঠেছে এটা নিয়ে প্রশ্ন করছেন রাহুল চক্রবর্তী। নিঃসন্দেহে তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন থাকতে পারে, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সোনা পাপ্পু একেবারে রীতিমতন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে। এমনকি আপনারা যদি লেটেস্ট সোনা পাপ্পুর ভিডিও দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে হুমকি দিয়েছে 4 তারিখের পর সে আবার আসবে। কিন্তু পুলিশ কেন খুঁজে পায় না? সেক্ষেত্রে কি কলকাতা পুলিশ ঘুমিয়ে থাকে কি? আমার প্রশ্ন রইল। কিন্তু একেবারে ছোট ছোট নাম বলছিলেন, এই সোনা পাপ্পু থেকে শুরু করে, সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত থেকে শুরু করে কামদারের নাম উঠে আসে, কামদারের বিরুদ্ধে তদন্ত এবং তার সূত্রে উঠে আসে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। এখনো পর্যন্ত 12 ঘন্টা হয়ে পেরোতে চললো, এখনো পর্যন্ত সেই রেড কিন্তু চলছে। জানি আজকে আক্রমণ সানিয়েছেন নির্বাচনী প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বললেন। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।